পানির দামে টমেটো কিনে টমেটোর সস বানিয়ে 1 বছরের জন্য সংগ্রহ করে নিলাম। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই। এখন যেটা 20 টাকা কেজিতে পাচ্ছেন, কিছুদিন পরে কিন্তু সেটা 220 টাকা দামে পাবেন, কারণ সামনে আসছে রমজান মাস। সময়টা কাজে লাগানো যায়। কিছুদিন পরে কিন্তু এই টমেটোর দাম হুড় করে আকাশ সমান দাম বেড়ে যাবে। চিংড়ি মাছ যেমন সব তরকারিতে যায়, এই টমেটোর সস কিন্তু বিকেলের নাস্তার সাথে, সব নাস্তার সাথে কিন্তু টমেটোর সসটা না থাকলেই ভালোই লাগে। তাই আর দেরি না করে আপনিও বাসায় বানিয়ে নিন এই টমেটোর সস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও আসমা ডেইলি লাইফস্টাইল থেকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা মন্তব্য করে যাবেন। আর আমার এই টমেটোর সসটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমি কিন্তু বাজার থেকে একদম লাল টস দেখে কিন্তু টমেটো গুলো এনেছি। একদম পাকা ছিল, একটু কাঁচা ছিল না। আপনারাও দেখে কাঁচাগুলা বাদ দিয়ে পাকাগুলা কিন্তু আনতে হবে। পাকাগুলা দিয়ে অনেক সুন্দর হয় টমেটোর সসটা। আর এখানে আমি 5 কেজি টমেটো নিয়েছি। 5 কেজি টমেটোর সস আজকে আপনাদের সাথে শেয়ার করব। টমেটোর সস বানিয়ে টমেটো গুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে ওপরের অংশটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। এইভাবে ওপরের অংশটা ফেলে দিলে আপনার সসটা কিন্তু অনেক ভালো হবে, সফট হবে। এভাবে প্রত্যেকটা টমেটো কিন্তু আমি কেটে নিচ্ছি। আর টমেটো গুলার কালার দেখে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আর তার চেয়ে ভালো আমি যে টমেটোটা এনেছি সেটা হচ্ছে দেশি। আর আপনারা চাইলে একটু বিদেশিটা, মানে গোল টাইপের একটা টমেটো পাওয়া যায় বাজারে, ওই টমেটোটা দিয়ে যদি আপনারা সসটা বানান আরো পারফেক্ট হবে। আমারটা মাশাআল্লাহ অনেক পারফেক্ট হয়েছে, অনেক মজা হয়েছে। সবগুলা কেটে একটা পাতিলে আমি বসিয়ে দিয়েছি। একদম পানি ছাড়াই কিন্তু আমি সসটা তৈরি করব। একদম কিন্তু পানি দিছি না, এটার মধ্যে থেকে অনেক পানি উঠবে। এই তো আমি একটু পরপর কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি। আপনারাও সাথে থেকে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, না হয় তলানিতে লেগে যাবে। এই দেখেন আমি কিন্তু কোনো রকম কেমিক্যাল ইউজ করি নাই, কোনো রকম কালার ইউজ করি নাই। বাজারে যেগুলা কিনতে পাওয়া যায় ওগুলাতে কিন্তু অনেক কালার ইউজ করে। এই তো আমি আর বাকিগুলাও দিয়ে দিচ্ছি এভাবে। এই তো আমি একটা বলের মধ্যে ঢেলে নিয়েছি। আর বাকিগুলো কিন্তু সেম প্রসেসে সিদ্ধ করে নিব। দাঁড়িয়ে থেকে কিন্তু সিদ্ধ করতে হবে, কারণ তলানিতে যাতে না লেগে যায়। আর ঠান্ডা করে কিন্তু আপনাকে ব্লেন্ড করতে হবে। এই তো আমারটা ঠান্ডা হয়ে গেছে, আমি কিন্তু এই ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। এখন একটা বলের মধ্যে আমি ছাঁকনি দিয়ে কিন্তু ছেঁকে নিব। আর এইভাবে কিন্তু আমি ছেঁকে নিব পুরোটাই। আর এইভাবে ছাঁকতে অবশ্যই হবে। ছেঁকে নেওয়ার পরে দেখেন অনেকগুলো সাবা বের হয়েছে। এভাবে কিন্তু পুরোটাই ছেঁকে নিতে হবে, না হয় একটু দানা দানা থাকলে কিন্তু আপনার সসটা পারফেক্ট হবে না, সুন্দর হবে না। আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে সুন্দর করে ছেঁকে নিতে। এই তো এখানে কর্নফ্লাওয়ার এবং হোয়াইট ভিনেগারটা নিয়ে নিলাম। আর এখানে একটু গলিয়ে নেব। 1 চামচের মতো আমি গলিয়ে একটা সাইডে রেখে দিব। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই ফ্রাই প্যানে কিন্তু এই তো টমেটোর কেচারটা আমি দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব, কারণ মরিচের গুঁড়াটা দিলে কিন্তু টমেটোর সসের কালারটা আরো বেশি সুন্দর লাগবে এবং দেখতে খেতে ঝাল ঝাল হবে। অবশ্যই মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। আর এভাবে কিন্তু আমি আধা ঘন্টা ধরে কিন্তু নেড়েচেড়ে কিন্তু জাল করতেছি। খেয়াল করতে হবে যেন তলানিতে না লেগে যায়। আর এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি ইউজ করতেছি। আপনারা যার যার স্বাদ মতে চিনিটা ব্যবহার করবেন। আর যতক্ষণ পর্যন্ত এটা ঘন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা নেড়েচেড়ে একটু সাথে থেকে এটা জাল করতে হবে, কারণ ঘনত্বটা না হলে কিন্তু আপনার এটা ভালো হবে না। ভিনেগার দিয়ে যেই কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। সেটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা আটা জাতীয়, সেটা কিন্তু চাকা হয়ে যেতে পারে। আপনারা কিন্তু এই তো দেখতেছেন আমি কিন্তু অনবরত নাড়তেছি। আর এখন আমার একটু ঘনত্ব হয়ে গেছে। আমি একটা ফ্রিজের মধ্যে ট্রাই করতেছি আমার ঘনত্বটা কেমন। এরকম দেখলে কিন্তু আপনারা চুলা থেকে নামিয়ে নিতে পারেন, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরেকটু ঘনত্ব হয়ে যাবে। আর আমি এখানে ঠান্ডা করে কিন্তু একটা কাচের জারে ভরে নিচ্ছি। 5 কেজি টমেটো দিয়ে কিন্তু আমি অনায়াসে 3টা বয়ম করতে পেরেছি। আর এই টমেটোর সসটা যে এত মজা হয়েছে, একটু ঝাল ঝাল লাগবে আবার, এবং ঘনত্বটা বাজারের কেনার মতো, একদম বুঝতেই পারবেন না এটা বাজারের নাকি বাহিরের। এই তো আমি একটা আগে থেকে আমার ঘরে টমেটো সসের ডিবি ছিল, সেটার মধ্যে কিন্তু আমি ঢুকিয়ে নিচ্ছি। সেটা যদি আপনি বাজারে বিক্রিও করেন
একদম বুঝতেই পারবেন না আপনি নিজে বানিয়েছেন নাকি বাজারে কেনা। আর আমার এই আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা টাইমলাইনে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। অনেক মজাদার একটা টমেটোর সস বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন ঘনত্বটা এবং কালারটা কত সুন্দর হয়েছে। আর যারা নতুন আমার এই রেসিপিটা দেখতেছেন সবাই কিন্তু আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। নতুন আরো ভিডিও পেতে কিন্তু আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।